প্রত্যন্ত দ্বীপ গঙ্গাসাগর, চারিদিকে জলরাশি বিস্তৃত। দ্বীপ ক্রমাগত ভাঙনের ফলে একটু একটু করে সমুদ্র বা নদীগর্ভে বিলীন হতে বসেছে। প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয়ে একটু একটু করে ভাঙনের কবলে পড়ে শেষ হয়ে যাচ্ছে গঙ্গাসাগর। গঙ্গাসাগরের অন্যতম তীর্থক্ষেত্র কপিলমুনি মন্দির একটু একটু করে ভাঙনের কবলে নদীর গর্ভে বিলীন হতে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে নদী ভাঙন রোখার জন্য সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে সকল পদক্ষেপ বিফলে যাচ্ছে। সম্প্রতি ঘূর্ণিঝড়ের গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে বেশ কিছু জায়গায় নদীর ভাঙন ভেঙে গেছে। এমনকি তীর্থক্ষেত্র কপিলমুনির আশ্রমের সামনেও সমুদ্রের বাঁধ ভেঙে গেছে। সমুদ্রের বাঁধেও ফাটলও দেখা দিয়েছে। স্থানীয় ব্লক পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় সেই বাঁধ মেরামতের কাজ চালানো হয়েছিল। আরও গঙ্গাসাগরের আকাশে দুর্যোগের ভুটচুটি। অমাবস্যার কোটালে বা ফারাক্কার বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। অমাবস্যার কোটালের জেরে আরও জলস্তর বৃদ্ধি হবে সমুদ্রে। জলস্তরের বৃদ্ধি হলে কপিলমুনির প্রাঙ্গণ চত্বর প্লাবিত হয়ে যাবে বলে মনে হয়। ক্ষতিগ্রস্ত হবে গঙ্গাসাগরের ব্যবসায়ীরা। অমাবস্যার কোটালের জোয়ারের জলস্তরের বৃদ্ধির কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ চালানো হচ্ছে। যে সকল জায়গায় ভেঙে গেছিল সে সকল জায়গায় মেরামত করা হচ্ছে। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। যদিও অমাবস্যা আর নিম্নচাপের জোড়া ফলায় একসঙ্গে আঘাত আনে, তাহলে গঙ্গাসাগরের মাটি থেকে বাঁধ সমুদ্রের রুদ্র মূর্তির হাত থেকে বাঁচানো খুবই মুশকিল গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমকে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। বলবো কি, চিরকাল একই খেলা চলছে। ঠিক বৃষ্টির সময় কোটালের আগে টাকা কিছু অ্যালটমেন্ট হবে, সেই টাকা হাবিস করার জন্য কাজ হবে, যে কাজ ও কাজের সামিল। আমি বলছি এই টাকা খাওয়া মারা, টিএমসি মানে টাকা মারা কোম্পানি, তাদের যে সমস্ত কাজ টাকা মারা ছাড়া অন্য কোনো কাজ করবে না। অতএব এখানে নিরন্তরভাবে সেই টাকা আসবে, টাকা পেটে যাবে, ও কাজ হবে, আবার সামনে বছর কাজ পাবো। এই কাজই চলছে। এটাই গঙ্গাসাগরের ভবিতব্য। গঙ্গাসাগর আগামী দিনে থাকবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন। আপনার নাম? ডক্টর অনুপ কুমার দাস। কি পদে রয়েছেন বিজেপির মুখ্য সংযোজক, ডক্টর শ্যামাপ্রসাদ অনুশীলন পরিচালন সমিতি। এবং এই মুহূর্তে সাউগেরিতে কংক্রিট যে নদীবাঁধ চলছে, যাতে প্রবল বর্ষণে যেন কোনো কারণে ভেঙে না যায়, সে ব্যাপারে আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকেও জানিয়েছি এবং বঙ্কিমনগরেও কাজ চলছে। এবং ইমিডিয়েট আমরা মুড়িগঙ্গায় নদীবাঁধ কিছুটা দুর্বল আছে, মুড়িগঙ্গায় ইরিগেশন ডিপার্টমেন্ট জানিয়েছে যে এজেন্সিকে নামিয়েছে কাজ করতে। শুধু একটা মাত্র জায়গা নরহরিপুরের দোকান গোড়ার কাছে, ওখানে নদীবাঁধটা কিছুটা ধস নেমেছে, আমরা খবর পেয়েছি। আমরা জানিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টকে, অতি সত্বর ওটা রিপেয়ারিংয়ের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা সবসময়ের জন্য প্রস্তুত এবং আমরা সচেতনভাবে যে যে জায়গায় কিছু দুর্ঘটনা ঘটতে পারে, প্রকৃতির বিরুদ্ধে তো লড়ার ক্ষমতা মানুষের নেই, তবু যা যা সাবধানতা অবলম্বন করার আমরা করেছি। আপনার নাম? পরিচয়? আমি সন্দীপ কুমার পাত্র, সদস্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।